বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক। তিনি আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা, কেউ কারো উপরে না আর কেউ কারো নিচেও নয়। এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, 1971 সালের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর অকুতোভয় সদস্য এবং বাংলাদেশের অপামর জনসাধারণ সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করেন। সেই আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং ফলশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করি। এ সময় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য তারা দৃঢ় প্রত্যয়ী এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান। আজ ঐতিহাসিক 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাটের মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের মাগফিরাত কামনায় আজ ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানরা। আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ বেতার বিশেষ দুর্বার অনুষ্ঠান সম্প্রচার করবে। দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। সকালে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান। এতে নার্স, সরকারি বেসরকারি প্রসব সহায়তাকারী, স্বাস্থ্যকর্মী সহ 60 জন অংশ নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ শীর্ষক সেমিনার আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মনসুর আলিঙ্গর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা বিআরটির সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এতে ছাত্র, শিক্ষক, মোটরযান মালিক, চালক ও যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার 150 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এর আয়োজন করে। বিশ্ব টেলিভিশন দিবস আজ। 1926 সালের আজকের এই দিনে বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। তার প্রতি শ্রদ্ধা রেখেই 1996 সালে জাতিসংঘ 21শে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। টেলিভিশন আবিষ্কারের পর রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের কৃতিত্বে 1936 সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। সুনামগঞ্জ পৌরসভার রাজস্ব খাতে 8টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য আগামীকালের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি পৌরসভার ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পরবর্তীতে প্রকাশ করা হবে। গতকাল পৌর প্রশাসক সমর কুমার পাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর চা বাগান থেকে মুন্সিবাজার ইউনিয়নের আকলিন বাজার পর্যন্ত 8 কিলোমিটার সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 8.5 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট,
রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফিজ। এই অনুষ্ঠান শুনছেন